নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আবারও ধেয়ে আসছে ঝড় বৃষ্টি, জারি হয়েছে সতর্কবার্তা। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর সতর্কবার্তা জারি করছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলোতে। আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে এবং বাংলাদেশের বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা। ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো সুপ্রিয় বন্ধুরা, ঘূর্ণবর্তর জেরেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামী 20-21 তারিখ পর্যন্ত কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোতে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে 20 তারিখের পর থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তো সুপ্রিয় বন্ধুরা, এই যে জলীয় বাষ্প প্রবেশ করছে বিপরীত ঘূর্ণবর্তের হাত ধরে, প্রচণ্ড পরিমাণে জলীয় বাষ্প ঢোকা বা প্রবেশ করার পর দক্ষিণবঙ্গে আমাদের পশ্চিমবঙ্গে আর্দ্রতার পরিমাণ বাড়ছে। এর প্রভাবে স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। সেখান থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামী 4-5 দিন ঝড় বৃষ্টির সতর্কবার্তা থাকছে। দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলোতেই ঝড় বৃষ্টি থাকবে। ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে পারে কালবৈশাখী ঝড়, এবং ঝড়ের পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। দেখতেই পাচ্ছেন কতটা শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণিবর্ত, এই প্রভাবেই কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখতেই পাচ্ছেন। এবং আমি যদি আরেকটু আগাই, দেখুন কতটা ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা। তো আসুন বন্ধুরা, দেখে নেব আজ কোথায় বা কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে এবং কোথায় কোথায় শিলাবৃষ্টির সম্ভাবনা সতর্কবার্তা জারি হয়েছে। আগামী কয়েকদিন কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় শিলাবৃষ্টি হবে, কোথায় সবথেকে বেশি হবে, বা আগামী কোন কোন জেলার সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সবটাই থাকবে আমার এই ভিডিও নিবেদনে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন। আর সুপ্রিয় বন্ধুরা, অবশ্যই আপনারা যে যে জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো আমরা চলে আসব আজকের আবহাওয়া সতর্কবার্তাতে। তো দেখতে পাচ্ছেন ঘূর্ণবর্ত জেরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসার সম্ভাবনা আছে, প্রচুর বজ্রপাত হওয়ার আশঙ্কা। চাষি ভাইদের বলছি, শিলাবৃষ্টি হওয়ার আশঙ্কা আছে, বজ্রপাতের আশঙ্কা আছে। যখন দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে নিরাপদ স্থানে থাকবেন, গাছের তলায় শেল্টার নেবেন না, একটা নিরাপদ স্থানে চলে আসবেন যখনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। আজ কিন্তু জেলায় জেলায় জারি হয়েছে কমলা সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। আজ দেখতে পাচ্ছি দুপুর 12টার সময় ধানবাদ, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, কাটোয়া, শান্তিপুর, চাকুলিয়া, জামশেদপুর, পুরুলিয়া, তারপরে বেহালদা, তারপরে পাললাহারা, আঙ্গুল, বিভিন্ন এই অঞ্চলগুলো বা রাজ্যগুলোতে ঝড় বৃষ্টি থাকছে আজ 12টার সময়। আশঙ্কা করা হচ্ছে শিলাবৃষ্টিরও। তো সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। 12টার দিকেই আজ দুপুর থেকেই আবহাওয়া পরিবর্তন হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। 2টোর সময় কিন্তু আবহাওয়া অনেকটাই পরিবর্তন ঘটবে। সুপ্রিয় বন্ধুরা, আজ দুপুর থেকেই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা বা আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু জারি করেছে কমলা সতর্কবার্তা। আজ এবং কাল দুদিনই কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে। তো সুপ্রিয় বন্ধুরা, জামশেদপুর, ধানবাদ, কলকাতা, ব্যারাকপুর, পুরুলিয়া, বাঁকুড়া, সিউড়ি, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, তারপরে ধুলিয়ান, নলহাটি, বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, শ্রীকুপা, পাবনা, যশোর, খুলনা, সাতক্ষীরা, মাথাবিড়া, এইসব অঞ্চলে আজ ঝড় বৃষ্টির আশঙ্কা বা সতর্কবার্তা থাকছে। সবাই সাবধান থাকবেন, সতর্ক থাকবেন। আজ দেখুন 11টা-12টার পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি আস্তে আস্তে বাড়বে, তারপরে আস্তে আস্তে সেটা বাংলাদেশের দিকে এগোবে। দেখুন বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, আরামবাগ কতটা পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত আপনারা দেখতেই পাচ্ছেন। প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টিপাত আসছে, সতর্ক থাকবেন। আস্তে আস্তে কিন্তু সন্ধ্যার পর থেকে আরও বাড়ছে। দেখুন কলকাতা, সাতক্ষীরা, শ্যামনগর, খুলনা, সিন্ধু, বর্ধমান, আরামবাগ, দেখুন প্রচণ্ড পরিমাণে বৃষ্টিপাত আসছে। প্রায় দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টির আশঙ্কা। প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টি হবে। কোথাও গতিবেগ কম থাকবে, কোথাও গতিবেগ বেশি থাকবে। তো সুপ্রিয় বন্ধুরা, আলিপুর আবহাওয়া দপ্তর নতুন করে সতর্কবার্তা জারি করেছে আবারও। আমরা দেখে নেব নতুন কী সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে। তো চলুন আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের আপডেট এক নজরে একটু দেখে নিই। সুপ্রিয় বন্ধুরা, আজ শনিবার 16ই মার্চ 2024। আজকের যে আবহাওয়া
যে সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিয়েছে সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত জানাচ্ছি। দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গে, দার্জিলিং, কালিম্পংয়ে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে আজকে। তারপরে কিন্তু 18, 19, 20, তারপরে 21 তারিখ পর্যন্ত কোনো ওয়েদারে পরিবর্তন নেই, শুকনো ওয়েদার থাকবে। কিন্তু 24-25 পরের থেকে কিন্তু মানে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি হবে। আজকে কিন্তু থান্ডারস্টর্ম ফিউ প্লেসেস ওভার ডিস্ট্রিক্ট কিন্তু দেখাচ্ছে। 18 তারিখে কিন্তু ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, ওয়েস্ট বর্ধমান বিভিন্ন জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকছে। 19 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে। দেখুন মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া। তারপরে 20 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে, 21 তারিখেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। তো কোথায় কোথায় কমলা সতর্কবার্তা জারি হয়েছে আমরা দেখে নিব। আজ কিন্তু কমলা সতর্কবার্তা জারি হচ্ছে থান্ডারস্টর্ম উইথ লাইটেনিং অ্যান্ড গাস্টি উইন্ড স্পিড রিচিং 40 থেকে 50 কিলোমিটার, লাইকলি টু অসার 1 or 2 প্লেস। মানে আজকে কিন্তু ঝড় বৃষ্টি প্রায় সর্বত্রই হবে। 40 থেকে 50 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। এখানে 1 আর 2 জায়গায় বলছে, কিন্তু রিপোর্ট অনুযায়ী সর্বত্রই হওয়ার আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। 18 তারিখ অনেক কটি জেলাতে থাকছে কমলা সতর্কবার্তা। থান্ডারস্টর্ম স্কেল উইন্ড রিচিং 50 থেকে 60 কিলোমিটার। কালকে কিন্তু গতিবেগ আরও বাড়ছে 10 কিলোমিটার। কোথায় কোথায় হতে পারে এই ঝড় বৃষ্টি? মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নর্থ 24 পরগনা, সাউথ 24 পরগনা, হাওড়া, কলকাতা, ইস্ট ওয়েস্ট বর্ধমান। থান্ডারস্টর্ম লাইটেনিং গাস্টি উইন্ড থাকছে, স্পিড রিচিং লাইকলি অকার অ্যাট 1 or 2 প্লেসেস অর ডিস্ট্রিক্ট। মানে প্রায় সর্বত্রই কিন্তু ঝড় বৃষ্টি হচ্ছে, সর্বত্রই ঝড় বৃষ্টি হবে। চাষি ভাইদের বলছি আপনারা একটু সতর্ক থাকবেন, আবার সবাইকে সতর্ক রাখবেনও। যারা যারা জানে না অবশ্যই জানাবেন। ঝড় বৃষ্টি কিন্তু আজ থেকেই শুরু হবে। আগামী 19 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে, দেখুন হলুদ সতর্কবার্তা। 20 তারিখেও ঝড় বৃষ্টি থাকছে, হলুদ সতর্কবার্তা। 21 তারিখেও কিন্তু হলুদ সতর্কবার্তা। ঝাড়খণ্ডেও সেম হলুদ সতর্কবার্তা থাকছে। ঝাড়খণ্ডও কিন্তু ঝড় বৃষ্টি আজ থেকে শুরু হবে। দেখুন 19, 20, 21, 22 পর্যন্ত ঝড় বৃষ্টি থাকছে। উড়িষ্যাতেও ঠিক, আর কোস্টাল উড়িষ্যাতেও কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। তো সব থেকে বেশি ঝড় বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে। কমলা সতর্কবার্তা জারি করছে ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর। নতুন করে কিন্তু জারি হয়েছে কমলা সতর্কবার্তা। কালকেও জারি হলো কমলা সতর্কবার্তা। তো সবাইকে জানাবেন, যে হয়তো জানে না অবশ্যই জানানো দরকার, কারণ যারা চাষি ভাইরা আছে অনেকেও কাজে ব্যস্ত থাকে। তো অবশ্যই ঝড় বৃষ্টির সাথে সাথে শিলাবৃষ্টি থাকার সম্ভাবনা আছে। সতর্ক থাকবেন, সবাইকে সতর্ক রাখবেন। তো বন্ধুরা আমরা একবার উইন্ডিতে দেখে নেব আর কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দেখতে পাচ্ছেন পশ্চিমী ঝঞ্ঝা বা বিপরীত ঘূর্ণাবর্ত বা অ্যান্টিসাইক্লোনিক যে সিস্টেমটা আমাদের বঙ্গোপসাগরে রয়েছে, এর জন্য কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে। এর প্রভাবেই কিন্তু এই যে বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে। আজ দুপুর থেকে আবহাওয়া পরিবর্তন ঘটবে। দুপুরের পর থেকে পরিমাণ আরও বাড়বে। দুপুর থেকে একটু কম হলেও প্রথমে ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি শুরু হবে, তারপর আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে এগোবে, তারপর বাংলাদেশে আস্তে আস্তে পৌঁছে যাবে এই ঘূর্ণাবর্ত। প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতেই পাচ্ছি। বর্ধমান, বাঁকুড়া, দুর্গাপুর, ধানবাদ, পুরুলিয়া এইসব জেলাগুলোতে শিলাবৃষ্টি থাকবে এবং ঝোড়ো হাওয়া বা দমকা হাওয়া দেখা যেতে পারে। হাওয়ার গতিবেগ আজকে 30 থেকে 40 কিলোমিটার, কালকে কিন্তু 50 থেকে 60 কিলোমিটার হওয়ার সম্ভাবনা আছে। আস্তে আস্তে এই যে ঘূর্ণাবর্ত সে নিচের দিকে একটু নামবে, তারপরে খুলনা, বরিশাল, সাতক্ষীরা, শ্রীকুপা, মেহেরপুর, ফরিদপুর বিভিন্ন অঞ্চলে আস্তে আস্তে এগোবে। দেখুন আস্তে আস্তে কিন্তু এগোচ্ছে বাংলাদেশের দিকে। আস্তে আস্তে এইভাবে এগোবে ঘূর্ণাবর্তটা। আজ সন্ধ্যে 7টার সময় কলকাতা, চন্দননগর, শান্তিপুর, আরামবাগ, বর্ধমান, সাতক্ষীরা, খুলনা, যশোর, লোহাগাড়া, শ্রীকুপা, ফরিদপুর, কালও কিন্তু বাংলাদেশে আর আমাদের দক্ষিণবঙ্গে বেশ কিছু অঞ্চলে বজ্রপাত সহ বৃষ্টিপাত দেখা গেছে। তো অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানান কোথা থেকে দেখছেন, কোথায় বৃষ্টি পেয়েছেন কিনা অবশ্যই জানান কমেন্টে। আস্তে আস্তে কালও আমরা দেখতে পাচ্ছি কামাখ্যানগর, ভুবনেশ্বর, বালাসর, খড়গপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ধানবাদ, দেওঘর, রাজশাহী, মেহেরপুর অঞ্চল বিভিন্ন অঞ্চলে কালও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা। কালও কিন্তু কমলা সতর্কবার্তা জারি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী 4-5 দিন ঝড় বৃষ্টি লাগাতার চলবে। তো চাষের ক্ষয়ক্ষতির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। আপনারা অবশ্যই একটা নিরাপদ স্থানে থাকবেন এবং যেভাবে ফসল বাঁচানো যায় সেরকম কোনো কিছু ব্যবস্থা গ্রহণ করবেন অবশ্যই। 19 তারিখেও আমরা ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। আস্তে আস্তে কিন্তু ঝড় বৃষ্টির পরিমাণ আরও বাড়ছে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, বালাসর, ভুবনেশ্বর এই ঝড় বৃষ্টি কিন্তু দেখুন প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি আসছে আরও।
এই ঝড় বৃষ্টি কিন্তু ময়মনসিংহ শিলং পর্যন্ত বিস্তৃত হয়ে যাবে। কলকাতা, খুলনা, বরিশাল আস্তে আস্তে পরিমাণটা নিচের দিকে নামলেও পরবর্তী সময় কিন্তু বাংলাদেশের উপরস্থানে গুয়াহাটি পর্যন্ত এই ঘূর্ণবর্তর যে প্রভাব সেটা কিন্তু বিস্তার করবে। আস্তে আস্তে বৃষ্টিপাতের পরিমাণ উত্তর দিকেও বাড়বে। 20 তারিখের পর থেকে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকবে এবং মালদা, পূর্ণিয়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুরে কিন্তু এই ঝড় বৃষ্টিরও আশঙ্কা করা হচ্ছে। করণদিঘি, পূর্ণিয়া, ভাগলপুর, গোডাক, দেওঘর, ডুমকা, ধুলিয়ান, তারপরে হচ্ছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, আমরপাড়া, রামপুরহাট, সিউড়ি এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। 20 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কিন্তু আরও ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে এবং 20 তারিখের বিকেলবেলার দিকে আমরা যদি দেখি কোথায় কোথায় দেখতে পাচ্ছি দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, আসানসোল, চিত্তরঞ্জন, ঘুষকুড়া, কাটোয়া, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, রামপুরহাট, ডুমকা, চিত্তরঞ্জন, আসানসোল, রঘুনাথপুর এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে সুপ্রিয় বন্ধুরা। 20 তারিখের পর থেকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা আছে। 21 তারিখে কিন্তু আমি আবার ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি কলকাতায়। দেখুন মানে প্রচণ্ড পরিমাণে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে। দেখুন বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, কলকাতা, চন্দননগর, শান্তিপুর, দুর্গাপুর, তারপরে কটুলপুর, চন্দ্রকোনা, বালিচক, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, বারুইপুর, জয়নগর, মেজিদপুর, নামখানা, ফ্রেজারগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকছে 21 তারিখ পর্যন্ত। বাংলাদেশের রাজশাহী, মেহেরপুর, খুলনা, কলাপাড়া উপকূলবর্তী এলাকাগুলোতে সবথেকে বেশি প্রভাব আমরা দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, আসানসোল এইসব অঞ্চলে সবথেকে বেশি, আর নদিয়া ডিস্ট্রিক্টে কিন্তু ঝড় বৃষ্টি দেখতে পাচ্ছি। 22 তারিখ নাগাদ উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে। 22 তারিখ যদি আমরা বিকেলবেলা যাই, যেমন শিলিগুড়ি, গ্যাংটক, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। 23 তারিখ থেকে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, তারপর আপনার বঙ্গাইগাঁও, গোয়ালপাড়া, বোকো, গুয়াহাটি, শিলং এইসব অঞ্চলে ঝড় বৃষ্টি থাকবে। কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, পানাগড় এইসব অঞ্চলে মানে নর্থের দিকে ঝড় বৃষ্টি শুরু হবে 23 তারিখের পর থেকে। তো উত্তরবঙ্গের সাথে সাথে দক্ষিণবঙ্গ বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গ কিন্তু ঝড় বৃষ্টি প্রবেশ করবে 23 তারিখ নাগাদ। উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে প্রায় সর্বত্র জেলাতেই। উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা মানে উপকূলবর্তী জেলাগুলোতে ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু 22 তারিখ 23 তারিখের পর থেকে ঝড় বৃষ্টি বাড়ার সম্ভাবনা আছে। আমরা যদি বজ্রগর্ভ মেঘে মোডে যাই, মানে আমরা থান্ডারস্টর্ম মোডে যদি যাই, দেখুন তাহলে কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখুন অরুণাচল প্রদেশে আসাম ডুবলিগড় হয়ে একটা বৃষ্টি প্রবেশ করবে বা ঝড় প্রবেশ করবে 23-24 পর থেকে। উত্তরবঙ্গে প্রায় সর্বত্র জেলাতেই বৃষ্টিপাতের আশঙ্কা আছে। মানে দক্ষিণবঙ্গে থেকে পরিমাণ কম থাকবে কিন্তু বৃষ্টিপাত হবে, মানে শুকনো ওয়েদারটা পরিবর্তন ঘটবে, বৃষ্টিপাত থাকবে, মানে বাতাসে জলীয় বাষ্প পরিমাণ বাড়বে। তো উত্তরবঙ্গের সাথে সাথে কিন্তু বেশ কিছু দেখুন মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, ভাগলপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আগামী আজকেও কিন্তু মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। সময় পরিবর্তন ঘটতে পারে, আগে পরে হতে পারে। দেখুন কিশনগঞ্জ, করণদিঘি, দিনাজপুর, বাংলাদেশের পানাগড়, ঠাকুরগাঁও, রংপুর, গোরাঘাট, তুরা, বাগমারা, ধুবড়ি, মাংসি, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, কোচবিহার, আলিপুরদুয়ার বিভিন্ন অঞ্চলে, শিলিগুড়ি, দার্জিলিং, গ্যাংটক, থিম্পু, ভারতনগর, পূর্ণিয়া, দারভাঙ্গা, বীরগঞ্জ এইসব অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি সতর্কবার্তা থাকছে। মানে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গ ঝড় বৃষ্টি থাকছে। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ঝড় বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে একটু পরিমাণ কম থাকবে, বাতাসের যে ঝড়ের পরিমাণ সেটা কম থাকবে, কিন্তু সেটা দক্ষিণবঙ্গে বেশি থাকবে। সমুদ্র কাছে থাকার কারণে জলীয় বাষ্প সেখানে খুব তাড়াতাড়ি প্রবেশ করছে, সেখানেই কিন্তু সবথেকে বেশি ঝড় বৃষ্টি হয়। মানে কালবৈশাখী ঝড় সবথেকে বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলোতেই দেখা যায়। আবারও বলে রাখি, বিপরীত ঘূর্ণবর্তর জেরেই এই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আজ দুপুরের পর থেকে কিন্তু ঝড় বৃষ্টি শুরু হবে সর্বত্রই। দেখতেই পাচ্ছেন এই যে ঘূর্ণবর্ত, এখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে। প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢোকার প্রভাবে আর্দ্রতার পরিমাণ বাড়ছে। আর্দ্রতার পরিমাণ বাড়ার সাথে সাথেই বাড়ছে তাপমাত্রা। এর প্রভাবে কিন্তু স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হচ্ছে, সেখান থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বাংলাদেশের ঢাকা, রাজশাহী, তারপরে সাতক্ষীরা, চট্টগাঁও, বরিশাল, খুলনা, কলাপাড়া বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টির সতর্কবার্তা আজকে থাকছে। আজকে আপনারা সতর্ক থাকুন, কালকেও সতর্ক থাকুন। আজ এবং কালকে বাংলাদেশে এবং আমাদের দক্ষিণবঙ্গে কমলা সতর্কবার্তা থাকছে। সাবধান থাকবেন, সতর্ক থাকবেন।
আজ একটু তাপমাত্রাটা দেখে নেব, আজকে সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা যদি 3টার সময় দেখি তাহলে কিন্তু 32 ডিগ্রি সেলসিয়াস। তো টেম্পারেচার অনেকটাই আছে, আপনারা সতর্ক থাকবেন, বেশি করে জল পান করবেন, ডিহাইড্রেশন থেকে মুক্ত পাওয়ার জন্য বেশি করে জল খাবেন। আর সতর্ক থাকবেন, যখন বাজ পড়বে খালি জায়গায় থাকবেন না, নিরাপদ স্থানে থাকবেন, গাছের তলায় থাকবেন না, কোনো একটা নির্দিষ্ট স্থানে গিয়ে থাকবেন। তো ধন্যবাদ বন্ধুরা, সবাই সতর্ক থাকবেন এবং সবার সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন। আবারও বলছি, দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে আপনারা নির্দিষ্ট স্থানে থাকবেন, কোনো খালি জায়গায় থাকবেন না।